নদী পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনা প্রকল্পে অর্থায়নের জন্য ভারতের সর্বশেষ প্রস্তাব এবং চীন ইতিমধ্যে একই প্রকল্পের জন্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রস্তাব করায় বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে এক ধরনের উত্তেজনার পরিস্থিতি হতে পারে। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে বলা হচ্ছে, শেখ হাসিনার নয়াদিল্লি সফরের সময় নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি উঠে এসেছিল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের মন্ত্রী সাক্ষাতের কথা রয়েছে। শেখ হাসিনার দিল্লি সফরের আগে ভারত বাংলাদেশের উত্তরে প্রস্তাবিত তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে ইচ্ছা প্রকাশ করেছিল, যেখানে চীন ইতোমধ্যে $100 কোটি ব্যয় করে প্রকল্পের জন্য একটি সমীক্ষা সম্পন্ন করেছে। ঢাকা ইতিমধ্যে উন্নয়ন প্রকল্পের জন্য বেইজিংয়ের সমর্থন চেয়েছে, তবে বাংলাদেশ ভারতের সাথে তার ভূ রাজনৈতিক প্রভাব বিবেচনা করবে। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের জন্য ঝুলিয়ে রেখেছে, যার কারণে দেশের উত্তর অঞ্চলের মানুষের জীবন জীবিকার উপর বিরূপ প্রভাব ফেলছে। ভারতের উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে তিস্তা প্রায় শুকিয়ে যায়। এতে বর্ষাকালে যখন নদী উপচে পড়ে তখন বাংলাদেশে ঘন ঘন বন্যা দেখা দেয়।